সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসা। এখন সকাল 7টা বাজে। সকালবেলা আকাশটা মেঘে একদম ঢেকে রয়েছে, মানে বৃষ্টি আসবে নাকি। তো সকাল 6টার যে ওই প্রাইভেটটা আজকে ছিল না, মিথুর, সেই জন্য আর কি ওরা শুয়ে গেছে। আরেকটা প্রাইভেট আছে আর একটু পরে। তো বাবু ঘুমিয়ে রয়েছে, এখনো উঠে নেই। আমি উঠে আসলাম, উঠে বাসি কাজ সারলাম একটু টুকিটাকি, তারপর একটু বাইরে আসছি। ফুল গাছে কলি কয়েকটা আছে, ফুল আছে কয়েকটা, এই কয়েকদিন পর ফুল ফুটবো। ওইখানে একটা ফুল আছে, ভিতরও আছে, তো উপরে আছে, উপরে আর কি নাগাল পাওয়া যায় না। এদিকে আমার এই আম গাছ আছে, আমার একটা আম গাছে কয়েকটা আম ছিল, হয়তো বা পড়ে গেছে। 7-8টা ছিল, এখন বর্তমানে 2টা আছে। এই যে ওর বাবা বলতেছে যে এই 2টাও পড়ে যেতে পারে, পেরে ফেলো, পেরে ওই নিথুরে দিও, ও তো কাঁচা আম পছন্দ করে। তো ভাবতেছি পারুম, আমি হয়তো বা পারতে পারবো না, উঁচাই বেশি, ওর বাবাই হয়তো পারবো। বলছি যে তুমি পেরে দিও, আমি তো উঁচাই পারতে পারবো না, তুমি দিও পেরে। তো আম গুলো খুব সুন্দর হয়েছিল। এখানে আবার এই যে পাশের বাসায় একটা জাম গাছ, এই জাম ধরছে, অনেক জাম ধরে এই গাছটায়। এটা এই যে এই জাম বলে, এই যে তিতি জাম বলে, ছোট ছোট জাম, বড় জাম যে ওগুলো না। একটা একটা পাকতেছে, এখানে একটা একটা পাকতেছে, এখন পাকবো। মৌসুমী ফল, সিজনারি ফল, এই যেগুলা গ্রীষ্মের। তো বাবু উঠলো কিনা দেখি, ভিতরে যাই। মনে হয় বৃষ্টি হয়েছে নাকি রাতে, মানে ওরকম লাগতেছে আবহাওয়াটা, পরিবেশটা। গাছে কয়েকটা ফোঁটা আর কি, কয়েকটা বৃষ্টির ফোঁটা পড়ছে, বোঝা যাইতেছে, ভিজা ভিজা লাগতেছে। পুরো আকাশটাই মেঘে ঢাকা একদম। তো সকালবেলা যাই, ওরা উঠে নেই এখনো, মিঠুরে ডাক দিয়ে ওরা আবার প্রাইভেটের সময় যাবো। এই সকালবেলা স্নান করে রেডি হইলাম, মিঠুরি নিয়ে প্রাইভেটে আমি নিয়ে যাবো আজকে। আমি আর পূর্ণ বাবা উঠছে, ওরে খাওয়াইলাম, মুখ টুক ধুয়ে রেডি করে পরে যে বেরোইছি রাস্তায়, প্রাইভেটে যাইতেছি। ও স্কুল করে আসবো। এখন তো সকাল 8টা 10 বাজে, তো 10 মিনিট লাগবো যাইতে। 8টা 20-এ প্রাইভেট, তারপর স্কুল করে আসবো। যাইতেছি রাস্তায়, তো বাসা থেকে রোডে যেতে মাত্র 2 মিনিট লাগে সময়। তারপরে এই যে এখান থেকে ভ্যানে উঠুন। বাবা বেরো যাইতেছি আমরা, না এই যে রোডে এসে বসছি, এখান থেকে ভ্যানে একদম স্কুলে যাবো। যেটা আমাদের সখীপুরের রোড, এটা উত্তর পাশ। আর এটা দক্ষিণ পাশ, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেছে রুট, একদম ঢাকা রুট এটা। এই যে একটা ভ্যান পাইলাম, এই ভ্যানে উঠুন, যাইতেছি। রাস্তাঘাট ভিজে, বৃষ্টি আসবো নাকি আবার, একটা একটা ফোঁটা পড়তেছে।
এই তো আমরা স্কুলে এসে পৌঁছাইছি, নিথু আর আমি স্কুলের ভিতরে। তো এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, আমি আর ভিডিও করতেছি না। তো নিথুরে রেখে নিথু স্কুল করে আসবো বিকেলবেলা, আমি নিথুরে রেখে তারপর আমি বাসায় চলে যাবো। বাবু এখানে নামছে, বাবু বাবা এই যে আসো আসো, এই যে বাবা, ও দেখতেছে শুধু, সবাই দেখতেছে। কিনে দিলাম নিথু যাতে খেতে পারি টিফিনের সময়, আর এই বাবুর জন্য কিনে দিলাম। আমি নিথুর স্কুলের ভিতরে দিয়ে যাবো, বাবুরে কিনে দিলাম। এই যে ও তো রাস্তায় নামলে খুশি, আর বলার কিছু নেই। নিথু যে ভিতরে গেল পড়তেছে, আমি এখন বাসায় চললাম। ওই যে আকাশটাও বেশি না, একটা একটা ফুটা পড়তেছে, আর বৃষ্টি নামলে বিপদ পড়ুম বাবুরি নিয়ে। নিয়ে বসে বসি বাসায় যাওয়ার জন্য, বৃষ্টি আইসা বললো মনে হয়। বাবা ওইদিকে গান গাইতেছে। এই যে এটা বাজার, কুয়ার আছে তো এইটা। ভ্যানি থেকে নামলাম, এখানে যে বাসায় যাইতেছি, তাড়াতাড়ি করে যাইতেছি, বৃষ্টি পড়তেছে। বাবা ওই যে মুরগি আছে সামনে, ওই যে মুরগি, ওর তো বাইরে আসলেই ভালো, খুশি। বাসায় যে কথা বলি, গেটের সামনে। এই যে মুড়ে মুড়ে এসে পৌঁছাইলাম, তাও ভালো বৃষ্টি অনেক জোরে নামে নেই। বাসায় এসে গেছি, এসে দেখি ওর বাবা খাইতেছে, খাইতে বসে স্নান করে খেয়ে ওই দোকান যাবো। এই সে এই যে বাপের বলে ওইখানে যে এনে চুপ করে রয়েছি, মানে এমনি খুশি কিন্তু তাও ওই যে এনকে জায়গা হঠাৎ করে গেছে না, একটু মানে একটু ভয় ভয় পাই। তো এখন ই করি, খাওয়া দাওয়া করি আমরাও সকালবেলা, পরে আবার কথা বলুন তাই না। ওই যে সকালবেলা ওর বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আমি আবার আজকে সকালে ছাদে আসি নাই, সময় পাইনি, একটু বৃষ্টি মুড়ে মুড়ে বাসায় আইছি। এখন এমন বৃষ্টি নামছে যে ছাদে কাপড় দিয়ে তো দূরস্থান দাঁড়িয়ে থাকা যায় না। এই যে অনেক বৃষ্টি নামছে, বৃষ্টি হইতেছে, এই যে ছাদ একদম ভিজে। অনেক জোরে বৃষ্টি নামছে, যে অনেক বৃষ্টি হইতেছে। তো এই যে বাচ্চা কাচ্চা স্কুলে বা প্রাইভেটে দিয়ে মানে ভয়, বৃষ্টি বাদলের দিনে, ঝড় বৃষ্টির দিনে, মানে নিশ্চিন্তে যে থাকুমো বাসায় বসে, মানে ওই তার জন্যেই ঝড় বৃষ্টির দিনে ভালোভাবে বাসায় আসে তাইলে নিশ্চিন্ত। এত বেশি বৃষ্টিতে ছাতাতে মানে না, ভিজাই যায়। তো সারাদিন যদি বৃষ্টি থাকে তাহলে তো ভিজে আসবো, ছাতায় তো আর মানবো না। ভ্যানে চললে তো আর, ভ্যানে বসলে ছাতা আর কি নেওয়া যায় না মাথার উপরে, ভিজা ভিজে আসতে। আমি ওই যে ওদিকে যাইতে পারতেছি না, পূর্ণ আমার কোলে কাপড় চোপড় দিতে আইছি, কাপড় চোপড় দিতে আইসে দিকে একদম ঢল বৃষ্টি নামছে। তো ওদিকে গেলে আমি ভিজা যাবো পূর্ণরে নিয়ে,
ছাতা নিয়ে আসুন, পূর্ণ আমার কুলে এক হাতে ক্যামেরা এক হাতে পূর্ণ, তো ছাতা কোন হাতে নিব, সেই জন্য আমি ছাতা আনতে পারিনি, ওদিকেও যাইতে পারতেছি না। নিচে যাই, কাপড় চোপড় এই সিঁড়ি গোটাই দেওয়া লাগবো, যে দিক দিয়ে দিয়ে দিই, এখানে তার টানানো আছে, বালতি করে কাপড় নিয়ে আসছিলাম, কাপড় চোপড় আজকে শুকাইব না, যে ভাব বৃষ্টি বেরিয়ে একটা অবস্থা। সকালবেলায় একদম মেঘে ঢাকা ছিল আকাশ। বাবা বৃষ্টি, তুমি কি ভিজবা? হ্যাঁ ভিজতে মন চাই, যেদিকে ফুটা পড়তেছে না ও দেখতেছি, নামবো, এই যে নামবো, জল দেখতেছে ফুটা পড়তেছে, ওগুলো হাতাইব, ওই হাতাইতেছে, ওই যে হাত দিল, নামা যাবে না বাবা, যা যাবে না, যা যাবে না, ভিজে যাবো। নিচে যাবো, এই কাপড় চোপড়গুলো এই দিক দিয়ে মিলে দিয়ে আমি নিচে যাবো। কাপড় চোপড় দিয়ে আসলাম নিচে, নিচে এসে এই যে বৃষ্টি দেখতেছি, এদিকে পূর্ণ ঝামেলা করতেছে, ওর ক্ষুধা লাগছে, খিচুড়ি বসাম, খিচুড়ি বসাইতে দিতেছে না, সুজি রান্না করে খাওয়ামু, পরে খিচুড়ি বসামু, ও হয়তো বা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে যাইব, তারপরে আমি কি রান্না করি জানি না, এখন কি রান্না করুন, আজকে নিচে রান্না করতে দেবো, কিছু করার নেই, বৃষ্টি, কালকে তরকারিও আছে, সব কিছু রয়েছে, এখন কি রান্না করুন দেখি, দেখা যাক কি রান্না করছি, সাথে থাকেন। পূর্ণবাবু মাত্র ঘুমাইলো, শুয়ে দিছি, সুজি রান্না করছি, সুজি রান্না করে খাইয়ে দিছি, একটু খাইলো আর একটু বমি করে ফেলে দিল, পরেটা খায়নি, পরে স্নান করে দিছি, স্নান করানোর পরে অনেক সময় পর অনেক কষ্ট করে তারপরে এই যে ঘুমানিয়েছি, এই যে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, শুয়ে থাক, বাইরে এখনো বৃষ্টি হইতেছে, বাইরে বৃষ্টি হইতেছে, এখন বাজে 12:30, বৃষ্টি কোনোভাবেই কমতেছে না, একতলা বৃষ্টি হইতেছে। যাই হোক, আমি এখন সবজিগুলো কাটুম, রান্না করুম, কি করুম, ওর বাবা বলতেছে যে সোয়াবিন আছে ঘরে, সোয়াবিন রান্না করো, মাছ তো 2 দিন খাইলাম, এখন একটু সোয়াবিন রান্না করো। তো এই যে এখানে সবজি বের করছি ফ্রিজ থেকে, এই যে গোলালুগুলো আমি মাঝারি ধরনের গোলালু নিয়েছি, মাঝারির সাইজ একটু ছোটো, গোলালু আমি সিদ্ধ বসিয়ে দেবো, গোলালু দিয়ে সোয়াবিন দিয়ে একটা ঝোল রান্না করুন। আর এই যে পটল, নিতু কালকে বলতেছি পটল দিয়ে তুমি রান্না করছো, এই ঝোল, কয়েকটা পটল তো আমার জন্য ভেজেও রাখতে পারতাম, ও পটল ভাজি খুব পছন্দ করে। এখানে এই যে পেঁয়াজ নিছি, রসুন, কাঁচামরিচ, এগুলো আমি কেটে বেটে নিই, প্রথমে এগুলো আমি কেটে নিই, আলুগুলো আগে বসিয়ে নিই, অ্যাকচুয়ালি আজকে ঘরেই রান্না করা লাগবো, যেহেতু আমি একা বাসায়, আবার বৃষ্টিও হইতেছে। যে কড়াইতে জল দিয়ে দিই, আলুগুলো সিদ্ধ হইতে থাক, একটু লবণ দিয়ে দিলাম আলুতে, পটলগুলো আমি নিয়ে ধুয়ে নিই, পটলগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে কাটি, পটলগুলো কেটে নিই। আজকে সবজি কাটাও খুবই কম, অত কিছুই না, শুধু আলুগুলো চুলতে একটু দিয়ে দিব, আর মশলাগুলো একটু বাটুন, মশলা বাটাবাটি আছে সব কিছু, শুধু পেঁয়াজ আর রসুন বাটুন। পটলগুলো কাটা হয়ে গেল, পটল উপরে উঠিয়ে রাখি, পেঁয়াজ কেটে নিই, এগুলো আমি কাঁচামরিচের গোটা বেছে নিই, পেঁয়াজ কাটা হয়েছে, মরিচগুলো খাড়লাম, তখন এগুলো আমি বেটে নিই, প্রথমে রসুন বেটে নিই, রসুন বেটে নিলাম, ছেড়ে রাখি, তখন পেঁয়াজ বেটে নিই,
কিছু বেটে নিলাম, কিছু পেঁয়াজ রেখে দিছি। এই আলুগুলো সিদ্ধ করে নামিয়ে আমি শুইলে নিছি। আলুগুলো ছোট, কিন্তু যেহেতু অতটাও ছোট না, সেই জন্য আমি মাঝখানে একটা করে টুকরে দিয়ে নিছি। তো এক সাইডে থাক। ওদিকে আবার সোয়াবিন বসে দিছি সামান্য একটু জল দিয়ে, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। তো হালকা একটু ভাত দিয়ে নিব, নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে নিই। সোয়াবিনগুলো ভাত দিয়ে নিয়ে হয়ে গেছি, নামিয়ে নিতেছি। পরিষ্কার করে সোয়াবিনগুলো ধুয়ে ঠান্ডা জল দিয়ে আমি যে চিপিয়ে নিছি একদম শুকনো শুকনো করে। প্রথমে আমি পটল ভাজি করে নিব। এই যে পটল, প্রথমে এই যে লবণ দিলাম, তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সুন্দর করে মাখিয়ে নিই। এই পটলগুলো ভালো করে মাখিয়ে নিছি, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি তেল দিয়ে নিই, একটা একটা করে পটলগুলো দিয়ে দিই। পটলের এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে নিই, আবার তুলে দেবো। পটল ভাজিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিই। এই তেলের মধ্যে আমি তেল দিতেছি, আমি হালকা লবণ দিলাম, একটু সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়ে মাখিয়ে নিই। মাখিয়ে নিচ্ছি ভালো করে। সোয়াবিনগুলো ছেড়ে দিই, তারপরে ভাজি করে নামানো আমি পরে আবারও বসে দিছি। তো গরম হয়ে গেছে, পরে আমি তেল দিয়ে দিই। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প কিছু গোটা জিরে দিলাম। পুরোনো এসে গেছে, আমি যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজি করে নিলাম, দিয়ে দিব এখানে রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু জল দিলাম। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেখানে আলু কেটে রাখছিলাম আলুগুলো দিয়ে দিই, সাথে কাঁচামরিচ আছে, কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে। আমি ভালো করে কষিয়ে নিই আলুর সাথে মশলা। আলুগুলো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, চুলের ভাতটা বাড়িয়ে দিলাম, জাল হইতে থাক। তরকারি বলক এসে গেছে, অনেক সময় হইলেও জাল হইতেছে। তো আলু তো এমনিতেই সিদ্ধ, সেই জন্য আমি সোয়াবিন দিয়ে দিতেছি। জাল হইতে থাক আলু আর সয়াবিন একসাথে। তরকারি প্রায় শেষের দিকে হয়ে গেছে, ওই দিকে উঠে পড়ছে। এইখানে মশলা দিয়ে দিই, গরম মশলা, জিরের গুঁড়ে, সামান্য একটু চিনি দিলাম, নাড়াচাড়া করে দিই। তার একটু পরে নামিয়ে দিলাম। রান্না হয়ে গেল, লক করে দিই। রান্না তো হয়ে গেল, ওর বাবা আসলে পরে দোকান থেকে তারপর খেতে দিব। বাবার আগে দিয়ে নিই, আমার খাইতে এসে বসতে, খাইতে দিয়ে বাবার আগে তো নেই আমার বাবা পটল ভাজি দেব, পটল ভাজি কি দিব পটল ভাজি দিব কি দিব বাবা পটল ভাজি রাগ করতেছে। রাখো না বাপ খালি বেড দিয়ে দেও নেই তাই রাখো না বাবা ভালো রাগ করবেন না বাবা এই যে তোমার লবণ দিয়ে এক সাইডে এই দিছি দেনে থাকো যে বাবা দুষ্টামি করতেছে, আমি ভাত বাড়ছি খেয়ে থাকতেছি না, পরে খাবো। ওই একটু ঠান্ডা হোক তারপরে লবণ নেশা আমার মনে আছে। লবণ দিছি ওই ভিডিওতে দেখো নি, লবণ দিছি কি দেনি তেল দিলে পরে না লবণটা ফেলে যায়। নাও তো কাই ও দুষ্ট বাবা
নিচে আসুন সয়াবিন খেবে দেও তো তোমাকে ওয়াট প্লেটে দিই দেও এই যে দাও একটা দেও খেয়ে মুছে জানো জাল তো খাই খাও 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 আচ্ছা চলো কেন হ্যালো আরে তুমি নাচছিলাম খেয়েছিলে ভালো খাই মাছটা যা লাগতেছিল ভালো আছে তরকারি ভালো ছিল সোয়াবিনের সাথে ভালো কিন্তু এর মধ্যে লবণ নেই পটলে লবণ দিছি তখন তো আর কিন্তু কি হয়েছে এক তো ভিডিওটা আজকে এতটুকুই লম্বা এগুলো তো আমরা খেয়ে নিই এই যে যুদ্ধ শুরু করছে পূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নমস্কার আদাব আর দেখেন একটু কষ্ট করে সবাই